কি এতিম ছিলেন না? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। এই কথাগুলি কেন বলতেছে এরপর একটু বুঝাবো। এর আগের আয়াতগুলো তো বুঝতে পারছেন। এখন শুনেন, আল্লাহ অতীত তুল্লা ধরতেছে। অতীত তুলে কেন? কোনো বন্ধু যদি আপনার সাথে রাগ করে, বন্ধু যদি কয় তুই আমার কোনো উপকারে আসস নাই, তুই আমার ক্ষতি করছস, তখন বন্ধু অতীতের কিছু কথা তুইলা ধরে যে তোর তো কিছুই ছিল না দোস্ত, আমি তোরে এই করছি, তোর টাকা পয়সা দিছি, তোর লেখাপড়া করাইছি, তোর এটা কিনা দিছি, তোর মোবাইল ছিল না মোবাইল কিনা দিছি। অতীত বইলা তারা স্মরণ করাইয়া দেয় যে আমি তোর কত প্রিয় বন্ধু, বুঝতে পারছস? কথাখন ঠিক নেই। এই জন্য অতীত বইলা তারা বোঝায়। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনার এতিম অবস্থায় পাইছিলাম। এতিম থেকে কি আমি আপনাকে আশ্রয় দেয় নাই? বলো, নবী এতিম ছিল কিনা? আল্লাহ ভাই আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি, তো বুঝলে গেলাম কা কেমনে? এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছি। পথহারা অবস্থা মানে এই যে লোকটার মা না থাকে, বাবা না থাকে, গার্জিয়ান না থাকে রে, এই ছেলেটা টুকাই হয়, কথা হয় না? এই ছেলেটা লেখাপড়া করে না, মাও নাই, বাবাও নাই, গার্জেন নাই, ছেলেটা খারাপ হয়, টোকাই হয়, হিরুঞ্চি হয়, ঠিক নেই? আল্লাহ কয় আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে নাই, আমি আল্লাহ আপনার নিঃস্ব অবস্থায় পথহারা অবস্থায় পেয়েছি। বন্ধু, আপনাকে আমি পথ দেখায়া দিছি। আমি আপনাকে নষ্ট হতে দেই নাই, আমি আপনাকে স্নেহের চাদর দিয়া ডাইকা রাখছি, পথহারা হইতে আপনাকে দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, বন্ধু আমি আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাই নাই? এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা শিক্ষিত মানুষ যারা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনাকে কি আমি গরিব অবস্থায় পাই নাই? পরবর্তীতে আপনাকে কি আমি আল্লাহ ধনী বানাই নাই? তার মানে নবী গরিব ছিল, কথা সত্য। আল্লাহ আবার ধনী বানাইছে, এটাও সত্য। হয় কথা হয় না? ঠিক কেমনে করবো বলছেন? হারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব ফেডো ভাত্তর, এই ওয়াজ শুনতে শুনতে যুবক বুড়া হইছে, আর বুড়ারা খবরও গেছে, আর যুবকরা এই ওয়াজ শুনতে শুনতে আবার বুড়া হইতেছে। সারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব, নবীর ভেড়া ভাত্তর, এই অতটুকু ওয়াজই শুনছে। পরের অংশে আল্লাহ বলেন আপনাকে আমি ধনী বানাইছি, এই কথাটা আর পাবলিকদের শোনায় না। আফসুস, আমাদের দেশের অনেক আলোচকদের আলোচনা শুনলে আফসুস লাগে। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। তো সারা জীবন দিয়ে শুনলাম নবী গরিব হইছিল, ধনী শব্দটা তো শুনিই নাই আমরা। এই ওয়াজ কইরা কইরা ক্ষতিটা কি করছে জানেন? ক্ষতিটা আজকে কি পরিমাণ করছে? গরিব বইলা বলে ইসলামটারে একেবারে ফকির মিসকিনের জায়গাত না বসায় দিছে। ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই তালিযুক্ত, ইসলাম মানেই ভেড়া ভাত্তর, এটা শোনায় মানুষে খাওয়াইছে। এখন কোনো আলেম যদি শানদার গাড়ি দিয়ে আসে, দামি কাপড় পরে, দেখছো নবীর ভেড়া ভাত্তর ছিল, হুজুরে দামি গাড়িতে চলে, এই কথা বলার সুযোগ করে দিছে আমাদের মতো কিছু মৌলবীরা ফেড়ো ভাত্তরের ওয়াজ কইরা। হয় হুজুর মানুষ থাকবো, মসজিদও থাকবো, মাদ্রাসা, গাড়ি তুলতো কেড়ে, বালা খাবর পরার তো কথা ছিল না হুজুরের। হুজুর থাকবো গরিবানা সুরাতে পাঞ্জাবি বিছাতে বললেও উঠবো, আর তসবি একটা হাতও থাকবো, আর কার বাড়িত মরছে গিয়ে জানাজা ভরাইব, আর আমরা দাওয়াত দেনে গরম ভাত খাওয়াই 100 টাকা ফটো ঢুকাই দিব। এটি বুঝে হুজুরের খাম। সি 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 কই নিছে আলেমদেরকে? গাইরতে লাগে না হুজুরদেরও? লজ্জাও করে না এই সমস্ত আলেমদেরও? আলেমরা এই কাজের জন্য নয়। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা থাকবে সবার উপরে, সমাজের যত বিচার হবে, সমাজের যত সালিশ হবে, সব আলেমরা করবে। আলেমদের নির্দেশনায় দেশ চলবে, ঠিক কিনা বলে? আজকে আমরা বানাইছে এতিম আর মিসকিনের কাঙ্গালি। একমাত্র কারণ হলো
এই মৌলবীরা স্টাডি না কইরা সাপ ব্যাঙ্গের গিচ্ছা গায়া 2 ঘন্টা পাবলিক রে খাইত করে সিট করে ফেলাইতে আসে জায়গা। আর বক্তারা বুকতা হয়, বক্তা এদিন খান্দায় গেছে, গাঞ্জা ঘুরি কথা বইলে খান্দায় গেছে। নবী আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি কথাটা কেন শুনান না? আজকের থেকে শুনেন, আমার নবী শুধু গরিব ছিল না, আমার নবী ধনী ছিল। কেমন ধনী? দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে। মৌলবীরা এই ওয়াজ পাবলিকরে শোনায় না। যদি পাবলিকরা জানতো আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, তাহলে আজকে এই কথা বলার সাহস পাইতো না যে হুজুররা রাজনীতি পাইছে গো। কেন বলে? কারণ অতীতে এই ওয়াজ শুনে নাই যে নবী রাজনীতি করছে। আমরা বলার দরকার ছিল অন্যান্য দলকে যে তোমরা রাজনীতি পাইছো কো, কারণ আমরা তো রাজনীতি শিখছি স্বয়ং রাসূল থেকে, স্বয়ং কোরআন থেকে। তোরা রাজনীতি পাইলে কইটা আমরা জিগাইতাম ছিলাম, উল্টা আমরা জিগায়, কারণ আমরার মৌলবীরা প্রকাশ করি নাই। প্রত্যেকটা মানুষের জানা দরকার আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল। শুধু রাসূলই দেশের প্রেসিডেন্ট নয়, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, এরপরে আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট ছিল। এই প্রত্যেকটা সাহাবী দেশের প্রেসিডেন্ট হইয়া গেল, রাজনীতি করলো, দেশ চালাইলো। মৌলবীরা বলে রাজনীতি ভাইছে কো, কি হাস্যকর! এর কারণ হলো আমাদেরকে কোরআনের কথাগুলি শোনানো হয় না। কোরআন পড়ুন, রাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে। আলেমরাই রাজনীতি করবে, এটাই তার অধিকার। বেনামাজি, ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ কিসের রাজনীতি করবে? এটা তো রাজনীতি করবে আর চাঁদাবাজি করবে, রাজনীতি করবে আর সুদ খাবে আর ঘুষ খাবে, দেশের সম্পদ বিদেশে লুটপাট করবে। রাজনীতি করবে তো আলেমরাই রাজনীতি করবে, দেশের সম্পদ দেশে থাকবে, মানুষের হক নষ্ট হবে না, মানুষ নিরাপদে বাড়িতে যাবে, তার সন্তান নিয়ে নিরাপদে ঘরে থাকতে পারবে, আমানতের খেয়ানত হবে না। না, আলেমরা তো আপনি বসাবেন না। যত বড় ইমামই হোক, মুসল্লি প্রথম ভোট দেয় না। কেন দেয় না? যে হুজুর যদি বানায় আলাই তাহলে গম চুরি করবো কেমনে? আমরা রাস্তাঘাটের সিমেন্ট বালু, ইট বালু খামো কিভাবে? এই নিজেও খাইতে পারবে না, এই জন্য আলেমরে বসায় না। এই সমস্যাটাই হলো মূল কারণ। আলেম বসলে দুর্নীতি করতে পারবে না, হেরাও জানে, এরা নিজেও জানে, ঘরে হুজুরের বসায় দেয়, তা আমরা চুরি দাড়ি হইরা বাসুন কেমনে? এই কারণে আলেমদারে বসে। সম্মানিত শুধু আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তার মানে আল্লাহর রাসূলকে আল্লাহ নিজেই বলতেছে ধনী বানাইছে। হ্যাঁ, নবী ধনী ছিল। জানেন কত ধনী ছিল? আম্মা জান খাদিজাকে যখন রাসূল বিবাহ করে, খাদিজা তখন মক্কার সবচেয়ে বেশি ধনাঢ্য মহিলা ছিল, সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল খাদিজা। তখন খাদিজার মতো শিল্পপতি কোনো লোক ছিল না। সেই খাদিজার সমস্ত ধন সম্পদ নবীর কদমে ঢাইলা দিচ্ছে। আল্লাহ তো খাদিজার মাধ্যমে রাসূলকে ধনী বানাইছে, কোটি কোটি টাকার মালিক রাসূলকে বানাইছে। সেই ইতিহাস বাদ দিয়া ফেডে ফাত্তর বানছিল, কথা তো সত্য। এই সত্য কথাই খালি বলবা, পরের সত্য বলো না কেন? উদ্দেশ্য খারাপ। হ্যাঁ, আজকে আমাদের অনেক শিক্ষিত গ্রাজুয়েট মানুষগুলা, ইঞ্জিনিয়ার, ডাক্তাররা মাদ্রাসায় ভর্তি করতে চায় না। এর একমাত্র কারণ হলো এই মৌলবীদের এই লেবাসের কারণে। এরা শরীরে ভালো কাপড় লাগায় না, এটা পাঞ্জাবি দেখবেন বলতে বলতে বিষ উঠতে রয়েছে। এটা কি ইসলাম? এটা ভাইছো গো, এটা বান্দামি। ইসলাম বলছে তুমি একেবারে পরিষ্কার পবিত্র থাকো, তোমার কাপড় সুপরে তুমি শানদার হয়ে থাকো, তোমারে দেখলে যেন আর একটা মানুষ আসে। এখন এইভাবে যদি আপনি দেখেন এর ছেলে মাদ্রাসায় ভর্তি করবো, এটা দিয়ে পাঞ্জাবি উঠতে রয়েছে, এটা কোন তরিকা? আমার ছেলেরে দিলে আমি একটা শিক্ষিত মানুষ, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ফুলারে যে মাদ্রাসা দিই, এর পাঞ্জাবি তো বললেও হুরুজ উঠবো। আপনার শান শৌকত দিকটা আরেকজন মানুষ মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে, কথা হয় না? ইসলাম আপনারা নিষেধ করছে না তো? আপনারা আছে, আপনি কেন ফকিরি হালতে থাকবেন? এটা ইসলামকে আপনি আরো ক্ষতি করতেছেন। এগুলো দেখতে অন্যদের ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করে, মাদ্রাসায় ভর্তি করে না। মন মানসিকতা চেঞ্জ করতে হবে। মাদ্রাসার একটা অফিস বানাই আমরা, একটা চেয়ার প্লাস্টিকের ফেলাইতে রাখে আর একটা টেবিল ভাঙ্গা, বাস এক কাপ চা দিয়ে গেলে তো সেই বেচারা দেখতে তো নিজেই চিন্তা করে যায় কই এলাম আমি। এরকম মন মানসিকতা চেঞ্জ করে। কথা বুঝতেছেন? বড় কথা না, আপনারা পারলে একদিন আমার মাদ্রাসার অফিসের ভিতরে ঢুকে দেখবেন। আমি তো ছোট মানুষ,
অফিসে ঢুকেন আমার, যার একটা রাজকীয় এরকম অফিস বাংলাদেশে আছে কিনা সন্দেহ আছে। আপনি বসবেন, আপনার মাথা নষ্ট করে দিতেইব যে হুজুররাও রুচি আছে, ঢুকেন আমার অফিসে একদিন গিয়া। কারণ আপনার বুঝতে হবে যে ইসলাম এটাকেও সমর্থন করে। আজকে যদি রাসূল থাকতো, এক্সাম্পল, রাসূল যদি এই যুগে থাকতো, বলুন পৃথিবীর সবচেয়ে দামি বিমানটা কে চালাইতো? কথা হয় না দি? আমনের ফিরের জন্য যদি গুরু লিয়া যাইতে পারেন, ফিররে যদি গাড়ি কিনা দিতে পারেন, ফিররে যদি বাড়ি করে দিতে পারেন, নবী যদি থাকতো, 100 কোটি মুসলমানের উম্মত, 100 কোটি উম্মত যদি রাসূলের থাকতো, এখন রাসূল যদি থাকতো, স্বর্ণ দিয়া বিমান বানায়া দিত। কথা হয় না? স্বর্ণ দিয়া বিমান বানাইতো। নবী থাকলে এখন এইভাবেই চলতো। তো তখনকার যুগ এখনকার যুগ তো আপডেট। আপনি 1400 বছরের ভিতরে ফিরে রয়েছেন কেন? তখনকার একটা যুগ ছিল, এখন তো আপনার এই যুগে রাখছেন আল্লাহ। এখন রাসূল থাকলো, রাসূল স্বর্ণের হেলিকপ্টার দিয়ে চলতো। বাস্তব না বাস্তব? পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটা রাসূল চালাইতো, উম্মতরা কিনা দিত, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কসম করলেন। নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য আল্লাহ কত সুন্দর করে নবীরে বুঝাইলেন, বন্ধু আপনার চেহারাটার কসম, আপনার সুন্দর চেহারার কসম, বন্ধু আপনার কালো চুলের কসম, বন্ধু আমি আপনাকে বলি নাই মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আমি আপনার জন্য দুনিয়ায় যা দিছি কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু অচিরেই আপনাকে আমি খুশি করব। আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিয়ে একের পর এক আয়াত নাজিল করে জানায়া দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এতিম ছিলেন, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আপনাকে আমি আশ্রয় দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথহারা আপনাকে করতে দেই নাই, পথহারা ছিলেন, আমি আল্লাহ পথ দেখায়া দিলাম, আপনাকে তখনও ছেড়ে দেই নাই। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং আপনি মানুষের সঙ্গে কথা বলবেন এমনভাবে যেন মানুষ আঘাত না পায়। অনেক মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে কঠোর যেন কথা না হয়, এইভাবেই কথা বলবেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আপনার রব আপনাকে যা দিছে তার প্রশংসা আপনি করবেন। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, 15 দিন কোরআন নাজিল না হওয়ার পরে, 15 দিন কোরআন নাজিল হওয়ার পরে আমার আল্লাহ এই সূরা নাজিল করে নবীরে সান্ত্বনা দিলনি? কথা হয় না? আমার নবীর সান্ত্বনা দিয়ে এত খুশি করছে, আর বলে বন্ধু ঘাবড়াইবেন না, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। খুশি করে দিচ্ছে। সম্মানিত শুধু সূরা দুহা মূলত নাজিল হইছেই নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তবে আপনারা এই উঠা বসা, আপনাদের এই লড়াছড়া, এটা অত্যন্ত একজন মেহমানের জন্য কষ্টদায়ক। আমি 200, 300, 400, 500 কিলোমিটার দৌড়ায় কিন্তু আসছি। আলহামদুলিল্লাহ, আমি আমার বাড়ির কাছেও যদি প্রোগ্রাম করি, এর থেকে বেশি মানুষ লই কথা বলতে পারি। তো এই 500 কিলোমিটার দূর থেকে যদি আপনারা লড়াছড়া করেন, তো এটা মেহমানের খারাপ লাগেনি? স্বাভাবিক লাগবো। এটা নেক্সট টাইমে আমরা যেন না করি। আল্লাহ বুঝার, মানার তৌফিক দান করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা